মঙ্গলবার বিকালে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে দামোদর নদে জল বাড়ায় দামোদর নদের তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। মঙ্গলবার রাত থেকেই কাঁকসার সিলামপুরে দামোদর নদের তীরবর্তী এলাকাগুলিতে দামোদরের জল ঢুকতে শুরু করে। সারারাত ধরেই প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করা হয়। এলাকার মসজিদ থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার কথা মাইকে প্রচার করেন মসজিদের ইমাম। পাশাপাশি এলাকার বেশ কিছু মানুষকে রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় একটি স্কুলে ক্যাম্প করে সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর ও পঞ্চায়েত কর্মীরা। বুধবার সকাল থেকে এলাকায় নজরদারি চালান পঞ্চায়েতের কর্মীরা। এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে বন্ধ সিলামপুরের দামোদর নদের তীরবর্তী একটি আইসিডিএস স্কুল। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এলাকায় জল ঢুকলেও এত পরিমাণে জল ঢোকে না। এবছর এলাকায় জল ঢুকে প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি প্লাবিত। এনডিআরএফের একটি দল ও বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ নজরদারিতে ঘটনাস্থলে পৌঁছাল। এখানটা কি অবস্থা আজকে? জলে ডুবে যাচ্ছি, ভেসে যাচ্ছি। কবে থেকে হয়েছে এটা? কাল থেকে হয়েছে। আচ্ছা, আর ৪-৫ দিন থেকে জলই হচ্ছে, বাদল তো ছিল ৪-৫ দিন জুড়ে। আজকে কাল থেকে বেশি বাড়াবাড়ি হচ্ছে। পানি ঘর দুয়ার বুঝে যাচ্ছে। কতগুলো ঘর ঢুকে জল ঢুকেছে? এই গোটা পাড়াটা ডুবেছে। ২৫টা ঘর, গোটা পাড়াটা ডুবেছে। হ্যাঁ ২০-২৫টা হবে যে আমাদের পাড়ার। বেশি হবে। এখন কিভাবে রয়েছেন আপনারা? কোথায় বাইরে এদিকে ওদিকে আছি আমরা। ছিলাম বাইরে, ইটাকা ঢুকেছিলাম। এখানে স্কুল যায় না, যেতে পারি না। স্কুল যেটা ছিল স্কুল এখানে না, এইখানে যেতে পারি না। মানে যে স্কুল ছিল একটা? হ্যাঁ স্কুল আছে তো। ডাক চাইছিলাম, ওরা যায় না। গরু বাছুরলি কোথায় যাবো? সেই জন্য যাই না। হাঁস মুরগি আছে। কি নাম আছে আপনার? আমার নাম মজিদা বিবি। ২০-২৫টা ঘর পুরো ডুবে গেছে একদম। তো আমাদের উপপ্রধান, প্রধান, যাবতীয় তৃণমূল কর্মচারী সবাই সঙ্গে ছিল। তারপরে হয়ে গেল আপনার সবাই স্কুলে ছিল, ঠিক আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যে যেমন পেরেছে অমনি খেয়েছে। কিভাবে রয়েছেন আপনারা এখন? এখন অবস্থা খুব খারাপ। স্কুলে আমরা সবাই আছি, ঠিক আছে, সব সাইডে আছি। এখন ডুবা মানে ২৫-২৬টা ঘরটা একদম ডুবে গেছে। বন্যা কমছে, বাড়ছে, অনেকটা বেড়ে গিয়েছিল রাতেরবেলায় ২টোর সময়। এখন কি একটু কমেছে? এখন একটু কম আছে, এখনো পর্যন্ত কম আছে বলতে আমাদের ২০-২৫টা ঘর এখন ডুবে গেছে, ঠিক আছে। বাকি এখনো ঘরগুলো ডুবার চান্স আছে বলছে। তো কোনো মাটির বাড়ি কি পড়ে টরে গেছে কিছু কোথাও? না, মাটির বাড়ি পড়ে নাই, কিন্তু মাটির বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পড়লে লাইন ফাইন সব আছে, বিপদ হয়ে যেতে পারে। আপনারা কি আবেদন করবেন প্রশাসনের কাছে? আমরা চাইছি যে বন্যাটা ঠিক হয়ে যাক, প্রশাসন কিছু ব্যবস্থা নেই আমাদের জন্য। আরও জল বাড়লে কি করবেন আপনারা? আমাদের জল বেড়ে গেলে অনেক চাপ হয়ে যাবে। অবস্থা খুব খারাপ এখন গ্রামের। তো স্কুলে আমাদের যত কর্মচারী, উপপ্রধান, প্রধান যে আছে, ওরা হেল্প করছে। ওদের কাছে আমরা আবেদন চাইছি যে ওরা আমাদের দেখুক, একটু সহযোগিতা করুক, বাস এটাই আমাদের চাইছি। আপনার নাম? আমার নাম রাহুল নেই।